আমরা চ্যাট জিপিটির কাছে জানতে চাইবো যে একটি মোবাইল ফোন কত সময় চার্জ দেওয়া উচিত। তো এর জন্য আমরা বাংলাতে লিখব, একটি নতুন মোবাইল ফোন কত কত সময় চার্জ দেওয়া উচিত। তারপর আমরা এন্টারে ক্লিক করব। এখন দেখি আমাদেরকে কি বলে চ্যাট জিপিটি। চ্যাটজিপিটি বলছে একটি নতুন মোবাইল ফোন কত সময় চার্জ দেওয়া উচিত তা উপযুক্ত ব্যবহার এবং ব্যবহারের ধরনের উপর নির্ভর করে। যদি আপনি একটি নতুন স্মার্টফোন কিনেন বা কিনেছেন যা আপনি প্রাথমিক সেটআপ এবং পরীক্ষা করতে চান, তবে আমি সুপারিশ করব যে আপনি ফোনটি পুরোপুরি চার্জ করুন এবং তারপর প্রথম বা দুটি চার্জিং সাইকেল একটি পরীক্ষা করুন। সাধারণত এই সাইকেলটিতে আপনার ফোনটির চার্জ সম্পূর্ণ হওয়ার সময় সম্পন্ন হয়, তবে একটি স্মার্টফোন ব্যবহার করা শুরুর আগে এটি সেটআপ এবং আপগ্রেডের জন্য সম্পূর্ণভাবে চার্জ হয়ে উঠতে পারে। আপনার ফোনের ব্যবহার ও ব্যবহারের ধরনের উপর নির্ভর করে আপনার ফোনটি কতক্ষণ চার্জ দিতে হবে। উদাহরণস্বরূপ, একটি ফোন খুব কম ব্যবহার করলে, তারপর কি বলে দেখি। তো যাই হোক, এখানে একজ্যাক্ট যে বিষয়টি সেটি জানাচ্ছে না, তবে এটি আমরা সবাই জানি যে একটি মোবাইল ফোন আমাদেরকে নতুন কেনার পর পুরোপুরি 4 থেকে 5 ঘন্টা চার্জ দিতে হয়, মানে যত সময় ফুল না হয় ততক্ষণ দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে আবারও জানাচ্ছে একটি নতুন মোবাইল ফোন চার্জ দেওয়া সম্পূর্ণ নির্ভর করে ফোনের ব্যবহার ও ব্যবহারকালে। যদি ফোনের ব্যবহার সম্পূর্ণ শুরু করা হয় তাহলে প্রথম চার্জ বিশেষ হতে পারে 6 থেকে 8 ঘন্টা সময় নেবে। এরপর পরবর্তী চার্জের সময় ফোনের ব্যবহার এবং ব্যবহারকাল বিশেষ করে নির্ভর করে। সাধারণত একটি নতুন মোবাইল ফোন চার্জ করা উচিত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন সাধারণত ফোনের ব্যবহারের পর প্রতিদিন চার্জ দেওয়া উচিত হতে পারে। উপযুক্ত সময় বা চার্জিং সিস্টেমের সম্পূর্ণ বিবরণ ফোনের ব্যবহারকারী ম্যানুয়ালটি উল্লেখ করে থাকেন। তবে মোবাইল ফোন চার্জ করার সময় নির্দিষ্ট কিছু করণীয় আছে, সেগুলো মোবাইল ফোনের ব্যবহারকারী ম্যানুয়াল উল্লেখ করা থাকে। তো যাই হোক, এখানে আসলে চ্যাট জিপিটি যেটা বলতে চাচ্ছে আপনার ব্যবহারের উপর নির্ভর করবে ফোন কত সময় চার্জ দিবেন। তবে প্রথমত এখানে তারা বলছে 6 থেকে 8 ঘন্টা সময় প্রথমবার চার্জ নেবে। তার মানে যতক্ষণ মোবাইল ফোন চার্জ নেবে ততক্ষণই আপনি চার্জ করবেন, এর বেশি চার্জ করা উচিত না।